হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছো নিশ্চয়ই। গোবিন্দ কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটা গদি বানাবো বা ওই ছেঁড়া জামা কাপড় দিয়ে বসার জন্য একটা কিছু বানাবো। তো সেটা আমি রেডি করেছি, তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। আর এখনও একটু সেলাই পোলাই বাকি আছে। আপাতত বেস্ট আমি রেডি করে ফেলেছি। প্রচুর ছেঁড়া জামা কাপড় লেগেছে, প্রচুর ছেঁড়া জামা কাপড় লেগেছে। আজকেরও এক তাল কেটে সেগুলো রেডি করেছি, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই দেখো, এইটা বসার মতন করেছি। এটা আমার ছেলের রুমের বেডশিট ছিল, সেই বেডশিটটা দিয়ে করেছি। আপাতত এই করেছি। এখনও সেলাই বাকি আছে, চারিদিকে সেলাই করব যাতে আর একটু মজবুত হয়, সেইভাবে করব। তো মোটামুটি বসার জন্য বেশ ভালোই হয়েছে বলো। একজন এর উপরে আবার বিছানা ভালো আমার চাদর আছে, সেই চাদর পেতে দেবো। নিচের সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন হয়েছে বলো। আর জানি খুব একদম প্রপার ওয়েতে হয়নি, অত ভালো হয়নি, বাট কাজ চলার মতন হয়ে যাবে। বাট আমার কাজ চলার মতো কাজ হয়ে গেলেই হলো। তো এই হচ্ছে পুরো তৈরি হয়েছি। আর একবার তোমাদেরকে দেখাবো যখন পুরোপুরি চারপাশটা সেলাই করে নেবো তারপর। ঠিক আছে? তো দেখো, এই এই হচ্ছে ওপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম কি সুন্দর লাগছে না দেখতে? আমার ভালো লাগছে। নিজের কাজ যখন নিজের ভালো লাগে তখন নিজে স্যাটিসফাইড হই। তো যাই হোক, আমি জানি পুরো প্রপার ভালো হয়নি, তাও যা হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে। অ্যাটলিস্ট শীতকালে তো বসা যাবে, বা ওই ঘরে যেখানটায় আমি অ্যারেঞ্জমেন্ট করতে চাইছি সেই জায়গাটা বসে এক কাপ চা তো খাওয়া যাবে, ব্যাস তাহলেই আমার কাছে অনেক। তো চলো, এরপরে পুরো কমপ্লিট করে নিয়ে তোমাদের দেখাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখনও সন্ধে দিইনি, তাই দেখো ঠাকুর ঘরের সামনে বসে আমি এগুলো করছি, কারণ এখানটায় একটু খোলা জায়গা আছে। তো এই আঙুল না ব্যথা হয়ে গেছে, সূচ ঢুকছে না, মানে জোরে জোরে মানে আর কি মানে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু হচ্ছে না, পাচ্ছি না, এত ব্যথা হয়ে গেছে আঙুল। তো চলো, আপাতত আমি যেটা করতে চাইছিলাম সেটা পারলাম না, কারণ অনেকটা মোটা হয়ে গেছে না, আর জামা কাপড়ের মধ্যে ঢুকছে না। সব তো কুচি কুচি করে কেটেছি, এবারে সব এবড়ো খেবড়ো করে ঢোকান মানে ওই ভেতরে রেখেছি। তো যার ফলে সূচ ওর ভেতরে প্রবেশই করছে না। আর এবার আমার হাত না কেটে যায়, সূচও না ফুটো হয়ে যায়। তো চলো দেখাই তোমাদেরকে একবার। তো এই দেখো, আমি এই রকম করতে চাইছিলাম পুরো আর কি এই গদিটার মধ্যে, কিন্তু আমার যেহেতু ওরকম কুচো কুচো করে কাপড় কাটা, তো সেই কারণে না আমি এটা করতে পারলাম না, কারণ সূচ এর ভেতরে আমি প্রবেশ করাতে পারছিলাম না। আমার আঙুলে লাগছে, আমার অলরেডি আমার আঙুল ব্যথা হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে এটা চেষ্টা করলাম, পারলাম না। বাট আমাকে এইভাবেই রাখতে হবে। যদিও আমি এর উপরে বেডশিট বাঁধবো, যদিও এটা এরকম করলে বেডশিট পাতলে সেই ঢাকাই পড়ে যেত, বাট তাও আমি একটু লুক ওয়াইজ ভালো করার জন্য আর কি, লুকটা ভালো করার জন্য করলাম। বাট আমি তো আর সেই প্রফেশনালদের মতন করে করতে পারবো না। যা হোক, অনেক কাপড় ছিল, সেগুলো দিয়ে আমি এটা একটু বসার মতো করলাম। এর উপরে বেডশিট পাতবো, চারপাশটা একটু ডেকোরেট করব নিচটা, তারপর হচ্ছে একটু বসা যাবে আর কি। তো চলো, এটা এখন দেওরকে ডাকবো, এটা নিচে নিয়ে যেতে হবে, কারণ আমি এ তুলে নিয়ে যেতে পারবো, কারণ একটু তো ভারী তো হয়েছেই, কারণ এতগুলো জামা কাপড় এর মধ্যে রাখা। তো চলো, আমি জানি অত ভালো হয়নি, বাট তাও চলো আমি একটু এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এরকমভাবে দেখালে তোমরা পুরো দেখতে পাবে। এই দেখো, দেখতে পাচ্ছ ঠিকঠাক কিনা? দেখো এইরকম হয়েছে, চারপাশটা একটু বর্ডার দিয়ে মানে ওই এর ওপর দিয়েই সেলাই করেছি, বর্ডারের মতন করে করেছি। বাট অত ভালো হয়নি জানি, বাট তাও ঠিক আছে, চলো কাজ তো চলে যাবে। তো এই হচ্ছে আমার কাজ। এবার এখন সন্ধে দেবো, এখনো সন্ধে দিইনি।
গাছে এইটা করতে করতে গাছে জল দিয়ে এলাম। গাছে এবার তোমাদেরকে আমার আর ছাদে আরও একটা কারুকার্য করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো, ওটা কালকে দেখাবো। হ্যাঁ, কারণ আমি যে লাউ গাছটা পুঁতেছি, কুমড়ো গাছ যেটা পুঁতেছি, সেগুলো তো বাড়ছে, তো সেইগুলো তো বাড়ার জন্য এবার ওইগুলো তো যেহেতু লতানো গাছ, তো ওইগুলোকে তো লতানোর জন্য একটু বেয়ে ওঠার জন্য তো আমাকে সেরকম ব্যবস্থা করে দিতে হবে। তো ওই জন্য আমি ওখানটা একটা ব্যবস্থা করেছি, জানি না আবার হাওয়া ঠাওয়া দিলে হয়তো ভেঙে পড়ে যেতে পারে। হ্যাঁ, বর্ষাকাল হলে ওগুলো করা যেত না, কারণ বৃষ্টিতে ছিঁড়ে যেত। তো যাই হোক, তোমাদেরকে ওটা কালকে দেখাবো। এই গদিটা বানাতে আজ আমার 5 দিন সময় লেগেছে। কাপড় কেটে আনা টানা, এই যেটার উপর কাপড়গুলো রাখবো সেটা করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতো রাখি, এখনও সন্ধে দিনই, সন্ধে দেবো, তারপর তারপর চা খেতে হবে। ও, এবারে হচ্ছে ওয়ার্ড্রপের মধ্যে দেখতে হবে আমার কোনো কোলবালিশের ওয়ার আছে কিনা। আমি এর সাথে একটা কোলবালিশও রাখবো সাইডে। তারপরে একটু চকমকি কাপড় আনতে হবে, যেটাকে ওপর ঢেকে সুন্দর করে এটাকে আমি রাখতে পারি। অন্য রকম একটু ইচ্ছে আছে ঘরটাকে ডেকোরেশন করা। তো চলো, আর আমি অবশ্যই মিশো থেকে কি কি কিনেছি কালকে হয়তো মেবি একটা অর্ডার আসতে পারে, এই সরি ডেলিভারি আসতে পারে। আজকে আবার একটা অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, আমি মোটামুটি কমের মধ্যেই অর্ডার করি, বড় জোর 200 থেকে 250-এর মধ্যেই অর্ডার করি, বেশি দামে আমি যাই না। তো ডাইনিংটা আমার একটু ডেকোরেট, আমার ওপরের ঘরে ডাইনিংটা ডেকোরেট করব, নিচে বড় ঘরটা খালি পড়ে আছে সেটাকে একটু ডেকোরেট করব, করে মোটামুটি একটুখানি ঠিকঠাক করার ইচ্ছে করছে, ঘরটাকে একটু সাজাবার ইচ্ছে করছে। কিছু তো করতে হবে, তো সময় কাটে না, আর যেহেতু দুপুরবেলা ঘুমায় না, তো ওই জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জানি ভালো হয়নি, তাও একটু ভিডিওটা দেখার অনুরোধ রইল। হয়তো আমি যে কাজগুলো করছি সেই সময়টা দেখাতে পারলাম না, তার কারণ বুঝতেই পারছো বসে বসে করতে হয়, তারপরে ক্যামেরা সেট আপ করারও একটা ব্যাপার থাকে, তো সেইগুলো তো করা হয় না। আর আমার ওই ট্রাইপডে ওই ক্যামেরা সেট আপ করে আমি করতে পারি না, আমার ভীষণ প্রবলেম হয়। ওই জন্য আমি হাফ করতে করতে তোমাদের দেখালাম, আবার পুরো করে এখন পুরোপুরি এটা হয়ে গেছে, এবার আমি নিচে নিয়ে চলে যাব। তো এই, তো আবারও বললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোবিন্দ, গোবিন্দ সবার ভালো করুক, সবার ভালো হোক। জয় গোবিন্দ।